না, মাঝে মাঝে অনলাইন আমার কাজ করে না এখানে। গুড মর্নিং। তো গুড মর্নিং সবাইকে। তো এখন আমি যাচ্ছি বাড়িতে, এসেছিলাম দিদি বাড়িতে। তো এখন বাজে হচ্ছে 8:15, তোমরা দেখতে পাচ্ছ। তো আজকে অনেকটা কাজ আছে, অনেকগুলো কাজ আছে, করতে হবে। তো আগের দিন এসেছিলাম পিপিএফ করাতে, সেদিন তো পিপিএফ করানো হয়নি, তাই আজকে বাড়ি গিয়ে আসতে হবে পিপিএফ করানোর জন্য। আজকে ডেট দিয়েছে, তো বাড়ি গিয়ে আবার আসতে হবে পিপিএফ করাতে। পিপিএফ না করানো পর্যন্ত আমার হচ্ছে না, মানে পিপিএফ করানোর দরকার অ্যাকচুয়ালি। কালার ঠিক রাখতে গেলে, গাড়ি ঠিক রাখতে গেলে পিপিএফ করানো দরকার, নাহলে কোন সময় কোথায় ক্র্যাশ পড়ে যাবে, দিয়ে প্রবলেম হয়ে যাবে। সেজন্য পিপিএফ করাবো। তো এখন আছি হচ্ছে চৌগাছা, তো সোজা কৃষ্ণনগর হয়ে বাড়ি যেতে হবে। তো আমি বাড়ি চলে এসেছি, দিয়ে এখন কিছু খাওয়া দাওয়া করতে হবে। 9টা বেজে গেছে, তো কিছু খাওয়া দাওয়া করবো, ফ্রেশ হয়ে নেবো, তারপরে যাবো পিপিএফ করাতে বেথুয়াতে। তো এখন বাজে 10টা, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো ভাইকেও একবার ফোন করে নিয়েছি। তো যাবো এখন পিপিএফ করতে বেথুয়াতে আমাদের। তো আজকে ডেট দিয়েছিল, আজকে হচ্ছে সোমবার। তো যাবো এখানে, গাড়িটা ওয়াশ করা নেই, দেখি কি বলে ওখানে। ওয়াশ করতে যদি হয় তাহলে করতে হবে, না হলে এর ওপর দিয়েই পিপিএফ করাবো, তাহলে ভালো হবে। চলো আসো আসো, যাবো। কেন? হ্যাঁ, তো এখন সোজা যাব দোকানের এখানে, দেখি দোকান খুলেছে নাকি। 10টা তো যেতে বলেছিল। ফাইনাল চলে এসেছি, দোকান খোলা হচ্ছে এখানে। এই যে গাড়ি একদম কাটায় কাটায় টাইম এসেছি আমরা। তো গাড়ি খোলা হয়ে গেছে, তো আরেকটু পরে স্টিকার করা শুরু হয়ে যাবে। তো আপাতত দুই সাইডে ট্যাঙ্কের হয়ে গেছে পিপিএফ করানো করছে। কাজ কমপ্লিট হয়েছে, এখন সামনে ভাজারটা বাকি আছে। আমার গাড়ি ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ যে কী কী করলাম, বাড়ি গিয়ে দেখাচ্ছি। অনেকটা দেরি হয়ে গেছে, একদম মোটো মোটাই কথা হচ্ছে। সাথে এসছে, আমার সাথে এসে এদিকে সেই সময় থেকে এদিকে লেগে আছে। আমার সাথে এসছে, বুঝলে, আমার সাথে এসছে কাজ করতে, আর গল্প করছে। মুখ লোক আস কেন? তো ফাইনালি গাড়ি কমপ্লিট। যে আর এই যে ছেলে এখানে। তো ফাইনালি আমার স্টিকার করা হয়ে গেছে। তো এখন যাব বাড়িতে। সেই সকাল 10টার সময় এসছি, এখন বাজে 4টে। তো সারাদিন এখানে লেগে গেল আমাদের। তো বাড়ি গিয়ে একটু ওয়াশ করতে হবে। তো আর কি কি করেছি বাড়ি গিয়ে দেখাচ্ছি তোমাদের। তো এই বাইকটার নাম রেখেছি আমি রুদ্রা। তো তোমাদের কেমন লেগেছে একটু বলবে নামটা। তো এখন যাও বাড়িতে, প্রচণ্ড খিদে পেয়েছে। রাস্তায় গিয়ে মনে পড়লো গাড়ির তেল ভরতে হবে, তেল নেই, গাড়ি রিজার্ভ হয়ে গেছে। তাই এখন যাচ্ছি তেল পাম্পে, তেল ভরবো, গাড়ি ফুল করতে হবে। তো সামনে তেল পাম্প।
না মাঝে মাঝে অনলাইন আমার কাজ করে না এখানে। তুই 6-7 তোমার সার্ভার ডাউন থাকলে কি করবে? হ্যাঁ এই গাড়ি সুযোগে ভালো ভালো পেয়ে যেত। তো পাহাড়ে রাইডিং করা ভালো, এগুলো রাইডিং পাহাড়। আর কিছু রাইডিং কত টাকা ভাই? ফুল যত টাকা যাবে তত টাকা না না ওই মোটামুটি কত যাবে? তো 1000 খানি যাবে, বেশি বড় ট্যাঙ্কি বেশি না 12 লিটার মনে হয়। 12 লিটার তাহলে 1000-1100 টাকা। বেশি বড় ট্যাঙ্কি না, গাড়ি 12 লিটার বেশি হবে মনে হয়। ট্যাঙ্কি নর্মাল বেশি, নর্মাল গাড়িতে 14 লিটার ট্যাঙ্কি দেয়, ওই 1000-1100 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। এত হাই ফাই গাড়ি তার ট্যাঙ্কি ছোট করে দাও, এই যে 1000 টাকা করে যাইছে, 1000 টাকা করতে হবে। তো আন্দাজ হয়ে গেল গাড়ি ফুল ট্যাঙ্কি করলে পারে 300 কিলোমিটার মতো চলবে। 300 কিলোমিটার একটু বেশি চলবে, 350 কিলোমিটার ধরে রাখো তোমরা। তো ট্যাঙ্কি ফুল করলে 350 কিলোমিটার। আর বলে দিই তোমাদের যে পিপিএফ করতে আমার কত খরচা হয়েছে। পিপিএফ করতে আমার খরচা হয়েছে টোটাল 2300 মতো, আর 11 স্কোয়ার ফুট আমার পেপার লেগেছে। আমি শুধু গ্লসি পার্টগুলোই পিপিএফ করেছি, আর তাছাড়া অন্য পার্টগুলো পিপিএফ করিনি, তোমরা দেখতে পেয়েছো অবশ্য। আর কয়েকটা স্টিকার করেছি, সেই টোটাল অ্যামাউন্ট হয়েছে 2300 টাকা। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবে কেমন লাগলো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ। আর দেখা হচ্ছে পরে একটা ব্লগ।